ফ্রেন্ডস, জানো আমি কালকে রাত্রে বলেছিলাম সবাইকে আমি আজকে অনেক দেরি করে ঘুম থেকে উঠবো। কেন বলো তো? রোজ রাত্রে তো আমার ঘুমাতে ঘুমাতে 1:30 নাহলে 1টা, এর ছাড়া আমি ঘুমাতে পারি না। সংসারের কাজ সব গুছিয়ে শুতে শুতে বিছনায় যাই 1:45টার সময়। তারপরে দেখো মোবাইল দেখার একটা স্বভাব আছে, সেই মোবাইল দেখি। তারপর এডিট করার আছে, এডিট করি, থাম্বনেল বানাই। এইগুলো না করলে তো আমি আর সকাল 9টার মধ্যে তো ভিডিও আপলোডে দিই, সেটা দিতে পারবো না। আর আগের দিন ছিল শুক্রবার। শুক্রবার হাট করে আসলে না, তারপরে না শরীরটা প্রচণ্ড পরিমাণে খারাপ করে। এর জন্য আমি বাড়ির সবাইকে বলেছিলাম আমি দেরি করে ঘুম থেকে উঠবো। ঘুম থেকে উঠেছি, মোটামুটি যেটুকুনি কাজ থাকে, এখন তো ঘর মোছা শুধু কাজটা থাকে, আর সব কাজ মোটামুটি আমি সেরেই রেখে দিই রাত্রেবেলা। কী বলো তো, ঘুম থেকে উঠে না আমার বাসি কাজটা করতে আমার ইচ্ছা করে না। এই জন্য আমি যতটা পারি কাজ সেরে রাখার চেষ্টা করি। এবার সকাল থেকে ভাবছি এই ভিডিও শুরু করবো, এই শুরু করব, শুরু আর করা হচ্ছে না। এখন কি করছি, ভাতটা বসাতে হবে। কেন, সকালবেলা সবার সামনে তো একটু খাবার দিতে হবে, যেন ভাতটা বসাবো। ভাত বসিয়ে দিয়ে আসলাম। আর ফ্রিজের মধ্যে কালকের অনেক রকমের বাসি তরকারি রয়েছে, সেইগুলো সব বের করব। ঠান্ডাটা ছেড়ে গেলে তারপরে গরম করব। এই দেখো কত রকম তরকারি রয়েছে, ডাল রয়েছে, মাছের তেল রয়েছে, লাউ ঘন্ট রয়েছে। এই দেখো এদিকে ভাত বসিয়ে দিয়েছি, সকালের দুধটা জাল দিচ্ছি। আর এই যে ওগুলো তো ধুয়ে আসলাম, তারপরে এসে আমার বড়মশাই ঘরে মাল কাছে, এই কাজটাও আমার করতে হয়। এই যে এখন প্যাকেট করতে বসবো। চলো, প্যাকেট তো করা হয়ে গেছে, এবার কি করতে হবে, এই বস্তার মধ্যে সব মালগুলো গুছিয়ে রেখে দিতে হবে। তারপরে মুখ বেঁধে ও নিয়ে চলে যাবে মালিকের বাড়ি। দেখো আমি তো বক 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 করেই যাচ্ছি, আমার যে এন্ট্রিটা দিতে হবে আমি সেটাই ভুলে গেছি। আচ্ছা বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো, সবাই সুস্থও আছো। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত। আর আমার তরফ থেকে বড়দের জানাই অনেক প্রণাম, আর ছোটদের জানাই অনেক ভালোবাসা। বাবা, সকালের খাওয়া দাওয়া সব রেডি করলাম, সবাই রেখে দিলাম। এই মালগুলো গুছালাম, এই জামা প্যান্টগুলো এখন যাবো 12টার জলে জামা প্যান্টগুলো কাচবো। ভিজিয়ে রাখলে ভালো পরিষ্কার হবে। সব কালকে হাট ছিল না, হাটের জামা প্যান্ট আছে, কত পরিষ্কার করে যে আয়রন খাওয়াটা। গামলা নিয়ে আসি, আর এখানে সবাই খেতে বসছে। এই সুন্দর জামাটা না বাবা, চলো গামলা নিয়ে এসছি, আমরা এখানেই বসে পড়ি বিছাতে। আমাদের কলপাটটার ওখানে যা রোদ্দুর, 12টার আগে ছাড়া ছাওয়া হবে না, 12টা 12:30 আগে। এগুলোটা ভিজিয়ে রান্না বাকি। দুপুরে কি রান্না হবে ভেবে পাচ্ছি না, সবজি তো আছে কিছুটা। চিংড়ি মাছ হলে ভালো হতো, আজকে একটা পাড়া দিয়ে সবজি আলা যাচ্ছে না, শনিবার না। এখনই তো আম কাঁঠাল পাকবে, এই গরম যা পড়েছে। কাকিদের গাছে আম পাকা শুরুও করে দিয়েছে, কালারে চলে এসেছে আমগুলো। এই দেখো মা, এইখানে এই আমটা দেখো কি সুন্দর হলুদ ধরেছে। কাকিরা মনে দেখেও না, ওরা দেখার আগে আমরা পেরে খেয়ে নিচ্ছি। পড়েছে, মা পেয়েছে, ওরা তো কেউ বাড়ি থাকে না, পুরো বাড়ি ফাঁকা, সবাই কাজে যায়। বাড়িতে তিনজনের কাজে যায়। চল, এগুলো ভিজানো হয়ে গেছে, এখন ভিজানো থাক। বেশি নোংরা না, হালকা হালকা নোংরা আছে, যেটুকু নোংরা আছে ভিজানো থাক, পরিষ্কার হয়ে যাবে। এবার আমি ভাত খাবো, খেলনার দোকান নিয়ে বসেছে, সারাদিন এই ঘরের মধ্যে খেলে। নতুন ঘরটা ঠান্ডা, আর যেখানে খেতে বসেছে। এই দেখো আমাদের কত লাউয়ের ডগা ছেড়েছে, ভাবছি এই ডগাগুলো কেটে রান্না করি। ডগাগুলো কাটা যাক, দেখি ওর বাবা মাল কাটতে উঠুক, তখন বলবো এই ডগাগুলো কেটে দাও, তাহলে এবারে তো লাউ শাক রান্না করব। আর এই 2 দিনই তো খাওয়া যাবে এই মাসের,
বৈশাখ মাসে, আবার তো জ্যৈষ্ঠী মাসে খেতে নেই। একবার এরকম আমাদের জ্যৈষ্ঠী মাসে অনেক লাউ হয়েছিল, তারপরে যারা যারা খায় তাদের তাদের দেওয়া হয়েছিল। অনেক আছে, এদিকে আছে, এই পাশে আছে। এই ডগাগুলো বলি কেটে দাও, রান্না করবো আজকে। আর এই যে আমার ঘরের পরিস্থিতি, এখন এগুলো সব গুছাবো। মাল কাটা হলো সকাল থেকে, অল্প মাল ছিল, সেই মালটুকুনি কমপ্লিট করে চলো এবার ঘরগুলো ভালো করে ঝাড় দিয়ে ভাত খাবো। খাওয়া দাওয়া তো হলো, এখন এই যে বোতলগুলো খালি, সেইগুলো ভরি। আর দেখো বললাম তো লাউ শাক রান্না করব গাছের। আমার বর্মশাই তো গেল মাল দিতে, কখন আসবে কি জানি। আর বাজার করতে যেতে ইচ্ছা করে না গো, এই ঠাটাপুরা রোদ্দুরের মধ্যে যদি ছেলে মানুষ যদি বাজার না করে, নিয়ে হয়ে বাজারে যাওয়া, বাজার করে নিয়ে এসে রান্না করা, আর কি কি রান্না করবো ঘুম থেকে উঠে হচ্ছে সেই চিন্তা। চলো এবার বোতল কটা ভরি, ভাত খেলাম, এই বাসন কটা মাজতে হবে। সকাল থেকে যে কতবার বাসন মাজি আমি তার ঠিক নেই। আর বারবার ফ্রিজের জল খাচ্ছি, বারবার ফ্রিজের জল। বোতলগুলো তো ভরলাম, এদিকে হচ্ছে জল শেষ হয়ে গেছে, সেই সব বোতল ঢক সব গুছিয়ে রাখলাম। আমার বড়মশাই বিকালবেলা যাবে, যেয়ে জল নিয়ে আসবে। চলো এবার হচ্ছে এগুলো নতুন করে এইগুলো আছে, ওগুলো অনেক জল নিয়ে আসে। কি করিস তুই? ও দেখো রাগ হয়েছে, ওর খেলতে দেয়নি বলে, তখন দেখলে না খেলনাগুলো ছড়ানো, খেলতে দেয়নি বলে রাগ হয়েছে। চলো এগুলো এবার বাইরে ধুয়ে আসি আমি। হচ্ছে বোতলগুলো সব গুছিয়ে বাইরে ধুয়ে আসলাম। আমি এখন কি করব, গেটটা খুলবো, খুলে বাসন কটা মাজবো। মেজে ততক্ষণে যদি আমার বর চলে আসে ভালো হবে, তাহলে তারপরে শাক যদি গাছ থেকে কেটে দেয় তাহলে শাক রান্না করব, না হলে ডাল আর কচুরলতি রান্না করব। আর উচ্ছেগুলো গেছে পেকে, উচ্ছে আলু সেদ্ধ দেবো। চলে বাসন করে মেজে ফেলি, মাজতেও তো টাইম লাগবে। বাসন তো মেজে আসলাম, আর এখন এই জামা প্যান্টগুলো সব কেচে নেব। এই ফাঁকে অন্য কাজ করবো, আগে জামা প্যান্টগুলো কেচে নিয়ে আসি। বাবা কি ভারী জল রয়েছে না। কেচে এসে তারপরে যে রান্না বসিয়ে দিয়েছি, যে আম দিয়ে ডাল করলাম, এখানে হচ্ছে পটল ভাজা, আর এখানে হচ্ছে উচ্ছে আলু সেদ্ধ। শাকও পাড়া হলো না, এখনই সিটি করবো। সর্ষে দিয়ে করব বলে যে সর্ষে বাটা, শাকও পাড়ানো রান্নাও হলো না। থাকা এখন বাজে বেলা 2টোর সময় আমি রান্না করছি, কোনো রান্না হয়নি। চলো এটা আর একটু সিটি পড়ুক, নামিয়ে দেবো তারপরে। এই যে উচ্ছে আলু সেদ্ধ, আর এখানে হচ্ছে লতি। এই যে তোমাদের তো দেখালাম কি কি রান্না করলাম। এখনো লতিটা হচ্ছে, লতিটার মধ্যে যে একটু সামান্য একটু মিষ্টি দিলাম। এখন লতিটা নামিয়ে নেব। আর এই দেখো লতিটা, এই দেখো। আর লতি খেতে না ভালোই লাগে। লতি চিংড়ি মাছ দিয়ে করো, পেঁয়াজ রসুন দিয়ে করো, যা দিয়ে করবো তা দিয়েই ভালো লাগে। আর আমি আজকে কী দিয়ে করলাম, সর্ষে বাটা দিয়ে, একটু গোটা সর্ষে দিয়েছি আর একটা টমেটো দিয়েছি। কেন বলো তো, অল্প সর্ষে তো বাটা যায় না, হাত ব্যথা হয়ে গেছে, অল্প সর্ষে বাটা যায় না, এই জন্য তার মধ্যে একটা টমেটো দিয়ে পেটে নিয়েছি। চলো এবার লতিটা নামিয়ে, লতিটা বসিয়ে দিয়ে গ্যাস মুছছি, রান্নার জায়গায় হাত দিলাম, এখন যাবো স্নান করতে। এর লতিটা বেড়ে ফেলি। এই দেখো এখন লতিটা নামিয়ে নিচ্ছি। মুরগিগুলো ডাকছে,
এখন যাব লতিটা নামিয়ে সহজে কড়াইটা মাজা বাকি থাকবে, কড়াইটা ঠান্ডা না অবধি তো মাজতে পারবো না। তারপর যাবো স্নান করতে। গরমের মধ্যে সকাল থেকে একবার হয়ে গেছে স্নান, আবার করবো এখন। সঙ্গে থাকো, দেখতে থাকো, অনেক স্নান টান করেছে বা তোমাদের সাথে। বন্ধুরা অনেকটা সময় পার করে আসলাম, স্নান করে খাওয়া দাওয়া করে কত যে কাপড় পেতেছি, 80 মিটার মতন কাপড় পেতেছি। আমি মাথা আশ্রয়নি, সিঁদুরও পরিনি জানো। এখন এই যে কাজে যাওয়ার টাইম হয়ে গেছে, এই যে সব মালগুলো বের করছি। এখন যাব কাজে, অর্ডারি মালগুলো নিয়ে যাব শুধু আজকে। এই মোমবাটিক নাইটিগুলো দেখছো, এই নাইটিগুলো এত পরিমাণে বিক্রি হচ্ছে কি বলবো। অনেক অর্ডার আছে, যেরকম আর কি অর্ডার আছে, সায়া অর্ডার আছে, কালো কালারের সায়ার বান্ডিলটা কোথায় তাহলে। এখন ব্যাগ গুছাই, ব্যাগ গুছিয়ে আমি সোজা চলে যাই হচ্ছে কাজে। তারপরে তোমাদের সাথে এসে দেখা করবো। এই বাবা বের করতে পারছি না, অনেক মাল নাই তোকে একদম নিচ্ছে সায়ার বান্ডিলটা। 1 পিস সায়া অর্ডার আছে, কালো কালারের সায়া যে এখানটা আছে। আর এটার মধ্যে আছে ব্লাউজ অর্ডার আছে হচ্ছে লেগিংস, এই কুটুকিটা কি জিনিস অর্ডার আছে। এখন নিয়ে এগুলো নিয়েই বেরোবো, সব অর্ডারি মালগুলো দেবো। তার মধ্যে আজকে আছে বলতে কি আমার হচ্ছে নিমন্ত্রণ। ভাবছি নিমন্ত্রণ বাড়িতে যাবো না, কি বলতো, গেলে তো এই খিচুড়ি খাওয়া হবে। এই গরমের মধ্যে খিচুড়ি সম্ভব? তার মধ্যে দেখো পাখাটা চালিয়ে যে একটু রেস্ট নেবো, এইমাত্র আমার বর গেল জল আনতে, একটু 10 মিনিট পাখার তলায় থাকবো, তারও উপায় নেই। কারেন্টটা সে কখন গেছে, কখনই কথা, এখনও আসে না। চলো এবারে মালগুলো বেরোয়। আমার না কুর্তি সব শেষ হয়ে গেছে, দেখ বাইরে এই কটা কুর্তি আছে, এই যে 5 পিস মতন কুর্তিও তুলতে হবে। চলো এবার মালগুলো চট করে বের করে কাজে যাই। তাহলে এসে সন্ধ্যাবেলা দেখা হচ্ছে তোমাদের সাথে। অনেক মাল এখানে। বন্ধুরা মালগুলো সব গুছিয়ে নিয়েছি, আর আমার না ব্যাগের হ্যান্ডেলটা দেখো কি অবস্থা, মনে হচ্ছে ছিঁড়ে যাবে। ঘরে কেউ নেই, বাবা ঘুমাচ্ছে, ছেলে মনে মাঠে গেল খেলতে, আমার শাশুড়ি মা কোথায় গেছে জানি না। আমি এবার সাইকেলটা বের করব। এই যে আমার বর যদি জল নিয়ে আসে, কে ধরবে বলো তো, চিন্তা করছি। আমি আবার এদিকে লেট করলে বাড়িতে আসতে অনেক লেট হয়ে যাবে। একটু লেট করেই বেরোলো, রোদ্দুরটা পড়লো তারপরে, বুঝেছো। এই যে আমার লক্ষ্মী, সাইকেল হচ্ছে আমার লক্ষ্মী, এই পড়িস না। চলো সাইকেলটা নিয়ে মালটা ঝোলাই, বের করতে পেরেছি, এখানটায় রাখি। এই যে আমার সাইকেল। গরম লাগছে, শুধু বলতেই থাকি তোমাদের গরম লাগছে, এত গরম পড়েছে। তাহলে তখন একবার বললাম সন্ধ্যেবেলা এসে দেখা করছি, আবার ক্যামেরাটা অন করলাম। তাহলে চলো এবার সত্যি সন্ধ্যাবেলা এসে দেখা করবো। ফোন আর নিয়ে যাব না, ফোন নিয়ে যাই না গো। বন্ধুরা গুড ইভিনিং। দেখো তখন বললাম হচ্ছে অনুষ্ঠান বাড়িতে যাব না, খিচুড়ি খাবো না এই গরমের মধ্যে, কিন্তু যদি ঠাকুরের প্রসাদ লেখা থাকে কপালে সেটা তো হবেই। এই যে প্রসাদ দিয়ে দিয়েছে আমাকে, আমি এর জন্য নিয়ে এসেছি। আর আমি বাড়িতে এসে করে নিয়েছি চা। দেখো আমার 2 মিনিট একটু রেস্ট আছে, দেখেছো, আবার কাজ রেডি এসে দেখি এইগুলো এখন প্যাকেট করতে হবে। এই দেখো বসে পড়েছি প্যাকেট করতে। এবার যার বাড়িতে নেমন্তন্ন ছিল তাকে আমি বলছিলাম দেখো আমি হচ্ছে আসবো না কাকি, আর ওনার সাথে আমার দেখাও হয়ে গেছিলো, একই পাড়ায় তো, ওনার বাড়িতে পুজো হচ্ছে আর ওই পাড়াতে আমার যেতেই হতো। তারপরে বললাম এরকম ছেলে পড়তে যাবে, আমি কখন আসবো, তুমি পারলে আমাকে একটু মায়ের প্রসাদ দিয়ে দাও। তাই কাকি হচ্ছে মায়ের প্রসাদ আমাকে দিয়ে দিয়েছে। এখন হচ্ছে চাটা খাবো, চাটা খাওয়াও হয়ে গেছে আমার, তারপরে আবার ভিডিও শ্যুট করছি। এখন বসবো আমি মেশিনের কাজে। তাহলে হচ্ছে চলো একটু কাজ করে নিই, কাজ করে উঠে ওইগুলো প্যাকেট করে নিয়েছি, করে নেওয়ার পরে আবার ক্যামেরা অন করেছি। এই যে এখন আমার মাল নিয়ে কাজে বসে, এখন তো কাজ করছিলাম। তারপরে কী করলাম, 9টা বাজে, ছেলেটা সেই ঠাকুমার সাথে কোথায় গেছে, এখনও বাড়ি আসেনি। তাই একটু প্রসাদ, এটা হচ্ছে রাইসটা হচ্ছে মা শীতলার প্রসাদ, আর এটা হচ্ছে বড় ঠাকুরের প্রসাদ, খিচুড়ি আর তরকারি। চলো একটু বসে এখন প্রসাদ খাওয়া যাক।
হচ্ছে নিমন্ত্রণ বাড়িতে যাব না, যদি কপালে থাকে পোশাক ঠিক কোনো না কোনোভাবে জোগাড় হয়ে যায়। এখন 9টা বাজে, তাহলে আজকে ভিডিওটা আর বড় করছি না। আজকে ছোট্ট ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবা। তাহলে সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। নতুন একটা ভিডিওর সাথে দেখা হচ্ছে। আজকের মতন টাটা।